অথই, ওকে দেখে এত মন খারাপ করার কিছু নেই। ওকে আমি চিনি, এখানে প্রায় 3 বছর যাবত এইভাবেই বসে থাকে। আমি জানি যে এরকম মানুষ দেখলে তোমার অনেক খারাপ লাগে, কিন্তু কি করবা বল। আমি ওর সম্পর্কে যতটুকু শুনছি, ওর নাকি কারোর সাথে একটা সম্পর্ক ছিল। এই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে ও এমন পাগল হয়ে গেছে। দেখো, আমরা সবাই না শুধুমাত্র একদিকে চিন্তা করি। এখন আমরা সবাই বলবো যে ছেলেটার কি দোষ ছিল, ছেলেটাকে এভাবে ছেড়ে দিতে হবে কেন। ওই যে কথা আছে না, একটা কয়েনের 2টা পার্ট থাকে। আমরা শুধুমাত্র এক পার্ট দেখতেছি যে ওকে মেয়েটা ছেড়ে দিচ্ছে, কিন্তু কে জানে ও মেয়েটার সাথে হয়তো এমন কিছু করছে যার জন্য মেয়েটা ওকে ছেড়ে দিচ্ছে। দেখো, ওর না কোনো দোষ আছে, নয়তো এরকম ভাবে ওকে কোনো মেয়ে ছেড়ে চলে যেত না। আমি বুঝতে পারতেছি তোমার খারাপ লাগতেছে, একদম চিন্তা করো না। আমরা এক কাজ করব, প্রতি রবিবার বা শুক্রবার করে আমরা এখানে আসব, এসে ওকে খাবার দিয়ে চলে যাবো। কেমন? চলো। আরে বাবা, বললাম তো ওর কোনো না কোনো দোষ আছে, নয়তো একটা মেয়ে শুধু শুধু ওকে এভাবে ছেড়ে চলে যাবে না। আরে কি আশ্চর্য, তুমি কোনো কিছু না জেনে না শুনে তুমি এই পাগলটা সম্পর্কে কিভাবে এসব কথা বলতে পারো? তুমি ওর সম্পর্কে কিছু জানো? মানে 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 আমি হচ্ছি ওর এক্স গার্লফ্রেন্ড। আমি নিজে ওকে ছেড়ে এসেছিলাম। কি? অথই, তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি। তোমার আর আমার ভালোবাসা তো সত্যিকারের, তাই না? তোমার জন্য আমি কি না করি নাই বলো। তুমি যদি এখন এরকম করো তাহলে আমি থাকবো কিভাবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অথই, তোমার বাবা মা যদি রাজি না হয় তাদের পা ধরবো, আমি পা ধরে দরকার হয় রাজি করাবো। তারপরও প্লিজ অথই, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। শোনো, এসবের কোনো মানেই হয় না। আমার মা বাবাকে বোঝানোর কোনো প্রয়োজনই নেই। যেখানে আমি তোমাকে বলছি তোমাকে আমি বিয়ে করব না, তোমার সাথে সম্পর্ক আমার আজকের পর থেকে শেষ, সেখানে আমার বাবা মায়ের সাথে কথা বলার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? আর শোনো, আমার বাবা মা আমার যেখানে বিয়ে ঠিক করেছে আমি সেখানে বিয়ে করব। তার কারণ ছেলেটা যথেষ্ট রিচ ফ্যামিলির, শিক্ষিত, অনেক টাকা পয়সা ইনকাম করতে জানে। তোমার মতো না এরকম বেকার থাকতে পারে না, ঠিক আছে? আর ছেলেটা অবশ্যই আমাকে সুখে রাখবে, ভালো রাখবে। যেখানে আমি সুখ পাবো সেখানেই তো আমি থাকবো, তাই না? তোমার মতো এরকম একটা খ্যাত গরিব ছেলেকে আর কতদিন ভালোবাসবো বলো তো? দেখো অথই, তুমি তো আমার ব্যাপারে সবকিছুই জানো। তুমি আমাকে কয়টা দিন সময় দাও, আমি সবকিছু ঠিক করবো। আমি সফল হয়ে তোমাকে দেখাবো। আর তার থেকেও বড় কথা হচ্ছে, সত্যিকারের ভালোবাসা কিন্তু সবার কপালে জোটে না। আর তোমার আর আমার ভালোবাসাটা কিন্তু সত্যিকার। অথই, তুমি আমাকে প্লিজ ছেড়ে যেও না, আমি কিন্তু পাগল হয়ে যাবো অথই তোমাকে ছাড়া। তুমি পাগল হয়ে যাও, তুমি মরে যাও, তুমি জাহান্নামে চলে যাও, সেটা তোমার বিষয়। এটা নিয়ে আমি একটুও ভাবছি না। আমি শুধু ভাবছি আমার ফিউচারটা আমি কিভাবে ব্রাইট করব। তোমার সাথে থাকলে অন্তত আমার ফিউচার জীবনেও ব্রাইট হবে না। তাই ক্লিয়ার ভাবে আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার সাথে আজকের পর থেকে আমার সবকিছু